لله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا آئے محمد حشر میں ساتھ بنا لینا مجھے سینے پہ دستکارم رکھ کے نبھا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا اے محمد حشر میں ساتھ بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد
এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা। সম্মানিত আজকের এই বাংলাদেশ কালীগঞ্জ এলাকা মাতারগ্রাম পশ্চিম মহল্লা জামে মসজিদের বাদশাহী কাজী মোস্তান অত্র এলাকার মধ্যগানের ইসালে সব হলকে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, বিশেষ করিয়া অত্র এলাকার গোটা বাংলাদেশের গৌরব বিশিষ্ট আলিমে দ্বীন আমার প্রাণপ্রিয় বড় ভাই ইসলামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস হযরত আল্লামা ওয়ারিসউদ্দিন তাফাদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। শামসুল উলামা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এক তাফসীর লিখেছেন, আপনারা জানা আছে আত-তানওয়ীর আলা তাফসীর। ও তাফসীরে দেখলাম যদি আল্লাহর কোন বান্দা বান্দে মহব্বতের সহিত খুশি হইয়া আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য জান্নাত বানাইছেন 8টা। যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। জোরে হয় সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমি আপনারা এই জায়গা লাগিয়ে হারে নয়া আমারে আপনারা এই এলাকাত দেখছেন না, ও সাইডে জলালপুর পিননগর ইতাত ওয়াজ বেজান হয়, আপনারা আওয়াজ হইতে পারে ও তো থুড়া হতারো। আমি বেজান হি সাইডে আইছি, হি সাইডে আপনারা ইতাত দেখছেন। আমার সৌভাগ্য আপনার লগে দেখা হইতো, দোয়া লইতাম। আমার ভাই হযরত আল্লামা ওয়ারিসউদ্দিন সাহেব যোগাযোগ করছেন যে আমার গ্রামও অনেক মুখতাসরে মাহফিল হয়েছে ইনশাআল্লাহ। আমি বড় ওয়ামা তাকে বাংলাদেশ আইতাম, কিন্তু আমার দেশও অনেক প্রোগ্রাম আমি বুজুর্গি লাগি হইয়ার না ফিরাকি বাড়াইবার লাগি। আমার দেশও আমার সাবর জানা আছে, তাই এখন তো থাইন যাই না, টানি বাজু সারতে পারেন না, কিন্তু 2-3 বার গেছেন দেখছেন। 4টা-5টা প্রোগ্রাম আমার ডেইলি আছে। আমি একমাত্র ওয়াদা দিলাইছি, আর গতকালকে আমি আসলাম সুনামগঞ্জ বালিকান্দি না কিতাব এক জায়গা ও প্রোগ্রাম থাকায়, আর আজকে আমার দানাশা রহমতুল্লাহ আলাইহি সালে মাহফিল আমার প্রোগ্রাম ও ফাঁকে দিয়ে আপনারা লগে আমি দোয়া লোয়াতাইছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ওয়াজ আপনারা ইউটিউবে বরাবর হইয়া যাইতরা, বরাবর আপনারা হইতরা। আজ প্র্যাকটিক্যাল হিসাবে আমার ভাইলি জুনেল আলম পঞ্চায়েত আপনারা কৃষ্ণা বেজার ওজন বেজার দেখি আর তুলে যায় মাশাআল্লাহ। সরি প্যাসেঞ্জার হইলেও 200 হইয়া সব মানুষ আপনার বলে না। এখন আপনার হায়াত এখারে কম, এই জীবনের হায়াত নাই, ওয়াজের হায়াত যে নির্ধারিত টাইম আছে এখারে কম। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না,
কিছু সময় নষ্ট করে লাইছি। আমার বড় ভাই দিলবার সাহেব হলো চা খাইয়া কথা আসিল জমাত করিতাম, অন্য দেরি করে লাইছি। এর কারণে আমি ভূমিকার সময় নষ্ট না করিয়া আমি আমার মেইন পয়েন্ট আরম্ভ করে দিব। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন কম সময়ে বেশি মাতার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গগণ, এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। কয় হাজার? 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্যবাদ দিয়া রাইতের পানিটার ভাই জানে হায়াতে আছেন। দারুণ মজার মাইক আমার দেশে জেলা ঠাস ঠাস করে রোলানি বলছে। কাল প্রোগ্রাম করছে 3.5 ঘন্টা, কিন্তু বহুত কষ্ট হয়েছে। যে কোনো প্রোগ্রামও একটা বক্স যদি ফিসে থাকে বা দাঁড়ো থাকে, আওয়াজটা নিজে নিজের মিলে তখন আরাম লাগে। আরাম লাগে না? আই জানে রাত 12টা পর্যন্ত খেছিতাম। ঠিক আছে না? যাক আমার বুজুর্গগণ, আল্লাহ জমিনেও আমাদের সম্মানী মখলুক ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। খারিসুল একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থা আমাদের সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমি জমিনের দুইটা জাত বানাইলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, শুধু জমিনে খালি জিন্নাত আর ইনসানি আল্লাহর ইবাদত করে গেলাম। এই দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে দিলেন না। গাছে আল্লাহ আল্লাহ করে করেলানি, মাছে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আর পৃথিবীর মানব জাত তোমরা এখানে দেখো না, তোমরা এখানে বুঝো না, এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ জন্তু জানোয়ার 18,000 মখলুকাত আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে। হে মানব জাত, তোমরা কোন কারণে আমি আল্লাহর ইবাদত করো না? আমার বুজুর্গগণ, আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোন জিনিস তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা এবং বাবা জানের সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে হইল আল্লাহর ইবাদত লালানি সাবহল, আর 2 নম্বরে যাদের খেদমত তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। এর জন্য বাইরে জোয়ান জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আওলাদের জন্য মা বাবা ওলা দুয়ার উপরে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, আইজ আপনার আওয়াজ হইছে নেক ইরাদা লইয়া না জি, একমাত্র আল্লাহরে ডরাইয়া নেন। আর কোন জিনিস ডরাইয়া? যেটার নাম হইল মৌত। মৌত মৌতরে ডরাই না। মৌত আপনারা এরিয়া পাই না মাঝে মাঝে বাইরে জোয়াল মৌত। মৌত হারে হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, মৌত জিনিসে হয় যে জিনিসে জমিনে মানুষের মজারে তুলিলায়, মজা জমিনে তুলে লইতে পারে। তোমার আরাম আয়েশ খুশি বাসি সমস্ত ধ্বংস করবে, যে তার নাম হইল মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়,
এই জমিনের মধ্যে যত পানি আছে প্রত্যেক পানি একদিন মরণের সাথে গ্রহণ করতে লাগবে। মরা লাগবে না? খেয়ে মরতাম না, মরা লাগবে না? সারা একদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কিন্তু কোন সময় মারা যাইবার কোন মানুষে হইতে পারবো? কোন মানুষে হওয়ার জন্য সম্ভব নাই। বাইরে বার করিয়া চাও মরলে কে বাদ কেয়া হগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বলুন শরিয়া নয়। যদি কোন ইমানদার মুমিন মুসলমান কোন ওলি আল্লাহ জমিনতে হয় আর যদি ওরা চায় তাহলে মরণের 40 দিন আগে খবর হইলা জুড়ে হো না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তাহলে এরা 40 দিন আগে আল্লাহর দরবার থেকে খবর হইলা সুবহানাল্লাহ। দলিল ঠিক আছে না? এর প্রমাণ শামসুল উলামা আল্লামা সাহেবুল্লাহ বুলতানি রাহমাতুল্লাহ আলাইহি যে সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, এর আগে বলাই হাওরের মধ্যে বড়ুয়া খেত হইছে না হইছে? আপনারা দেশের ঘটনা সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাজ্জাদারে কইছেন, বাবা এই বছর বলার হার কোন সময় বড়ুয়া রুয়ানি লওয়াবো না। কোন কারণে? আল্লাহর ওলি বুঝে লাইছ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। ওলা হইলে যাচ্ছে 7-8 লাখের উপরে মানুষ একবার সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে মানে ইলা বড় জানাজা আমার জানা মতো আল্লাহ, এরা হইলা মুজাদ্দিদে জামান। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের দুইটা ঠিকরে বানাইছেন, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিন মওত এবং হায়াত রে পয়দা করলা। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র বান্দা বান্দির জমিন পরীক্ষা করার জন্য। বাইরে ওয়াজ হইছো একমাত্র জমিন মরণ ধরাইয়া, যদি মরণ হইত না তাহলে জমিন মানুষ ওয়াজের প্যান্ডেল আইল না। মানুষে মরণ ধরাই ধরাই নাই, মানুষে মরণ ধরায়। এর জন্য বাইরে জোয়ান হল সামান্য খেয়াল করিও মরণ ধরাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মানুষ সারা আমাদের হইলাও। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে আকলমান মানুষ সারা আমারে হইলাম হইলাও। আল্লাহর হাবিব ফরমাইল, মানুষ হইল জমিনের সবচেয়ে বুদ্ধিমান যে মানুষের জমিনে বেশিরভাগ মরণের কথা স্মরণ করে, যে বন্দায় জমিনে মরণ বেশি বেশি স্মরণ করে, এই মানুষ হইল জমিনে বুদ্ধিমান। জোরে হন সুবহানাল্লাহ। বুড়া লাগে না? আমি জেলা ওয়াজ করি, ঠিক আছে বইছে নি আপনারা? আমি আজ আর সফটওয়্যার মারাত গেছি না, ডাইরেক্ট মোশনও তুলে দিচ্ছি, সময় কম তো। নবীজি ফরমাইল, ও মানুষ হইল জমিনের সবচেয়ে বুদ্ধিমান। তোরা দূরে সরে ধরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, আমরা জমিনে একজন ডরাই জানা নাম হইল আল্লাহ ওলা নাই। আমরা জমিনে মানুষ আল্লাহরে ডরাই, এর বাদে জানে ডরাই নেন নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আমরা আল্লাহর ডরাই আর এর বাদে হারে, এর বাদে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। কোনজন?
আপনার মাতার গ্রামের গান এই গ্রামও আজরাইল আছে আই রে হাই বেটিনতে কইবা হরুদারে সইল করিস না আই আজরাইল সইল কোন কিয়া বটাও মাত্রা বুঝা যার এই হেরোমনে আজরাইলে খুব মই খেছিস না কথা লাগি ভেসিন তার কিছু বললাম ভালোতে তা কইনি না আরো বাড়ো বাড়ি বাবু খামার না আবু বাড়িতে বুঝা মা হলো ইতরা 12 তোর মুল্লার সাইজ কি 1% মানুষ আইন জানি 12 তোর এই নেছে নেন সাইজ কিলা আরেক গুরু আইন বটায় ওয়াজ করে কি আরেক গুরু করায় দেখলাম এই উবাই আওয়াজ করে নাই বইয়াই থাকি আইজার বইতে উবাইতে আপার দিবারও সময় যাইব কথা লাগি আর উবাইয়ার নাম বই আরম্ভ হয়ে গেছে ঠিক আছে না আসলে আমার ওয়াজ হইল সব ওয়াজ হইল আমার উবাইয়া আমি বইয়া ক্ষমতা হয় না আমার ওয়াজর রানিং রইল এই বছর 20 বছর জুড়ে হোক না সুবহানাল্লাহ ওই ভাই আপনার বয়স কত বছর বয়স কত বছর বলে ভাই তুই শেষ আমি প্রথম বাংলাদেশ ওই বছর আইছি 2003 ইংরেজি সাব কবিলা ওখান আইয়া ফুলতলি সাব বাড়িয়ে আমি সাদিস জামাত পড়িয়া পরীক্ষা দিয়ে গেছি 2003 ইংরেজি আর যাবার বাদে 2007 সনে আমি দারুল কিরাতের প্রধান গাড়ি চলতেছে আর ও যে আমি ওয়াজ আরম্ভ করলাম জুয়ের বাদে ওয়াজ করেন না খতমে খাজে গান শরীফ পড়িয়া বয়ান করা লাগে না ও প্রধান গাড়ি হওয়ার বাদে তো সারা খালি সাহেব বলে হিতাম দিলেই জানে যে ঠাই না সই টাইম জানে আর ও আরম্ভ হয়েছে আর ওই তো চলে আমি যখন দাতাবাড়ি আমরা রইল টাইটেল মাদ্রাসা আর আপনারা রইল কামিল মাদ্রাসা হল না আমি কামিল ভাস্করার 5 বছর আগতে নেই প্রাইভেট গাড়ি লিয়া দৌড়াই একবার সুবহানাল্লাহ হইতে না আর 2009 আমি টাইটেল দিছি কামিল পরীক্ষা দিয়া আর লগে লগে আবার কমিটি স্টাফে এলাকা ও মাদ্রাসাতে আমার অ্যাপয়েন্টমেন্ট দিলাইছে পড়াইতাম পারি না হেরে হেরে যাবা লাগে যাও আল্লাহ আমারও ভাগ্যবালা আমি একমাত্র এই যে ভারত বাংলা দৌড়াইয়া গোটা ভারত প্রায় জায়গায় যাই বাংলাদেশ অসংখ্য প্রোগ্রাম থাকে আমি সময় দেওয়া যায় না কারণ আমার দেশও দৌড় বেশি কিন্তু এর বাজারে বছরে 1-2 বার না আইলে যেমন জানে শান্তি পায় না আইয়া জিয়ারত করা লাগে সব আইজি বাজু ওই গেছে খাই সকাল 11টার ভিতরে 12টার ভিতরে আমি আমার দেশে বাড়াইয়া খাইল মাত্র 3 জায়গা তোরা দিয়ান দিলে ফুলে দি ভাইবা খাটি গোড়া না যাত বাদ মাগরিব এর বাদে বাঙ্গারঘর সোনাপুর রাত 9:30 থেকে 11টার রওনা দিয়ে 12:30টায় শিলচর সোনাবাড়ি গা 12:30 থেকে 2টায় রওনা দিলে সকাল 6টায় বাড়ি এর বাদর দিন আবার 2 তারিখ আছে না সিরিয়াল বাই সিরিয়াল এটা আপনারা দোয়া মনে মনে করা বেটা খেছি লাইলে না এটা আপনার দোয়া আর বিশেষ করে আমার সাব কবিলার দোয়া আছে আমার আমি 2003 যখন গেছি যাওয়ার সময় সাব কবিলার দোকান কিতাব দিছিলাম একটার নাম হইল তানবীর আল তাফসীর আর আরেকটার নাম হইল মুনতাখাবুস সিওয়ার বিনুরুল বসর হিসেবে আমি কুটি দাড়ি কোন থানা কইলাম সাব কিতাব হতাম দাদি বলে বাবা নিয়াত তো একদিন খামো লাগবে এখন দেখি তো মুনতাখাবুস সিওরে আর তানবীর আল তাফসীরে সারা ওয়াজ হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমি খোয়াত ইসলাম এই জমিনে মানুষের মরণ ধরায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনে কোন সময় গুনার কাম করে না যে বান্দা জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনে কোন সময় নামাজ বন্ধ করে না যে বান্দা জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দা জমিনে মা বাবার খেদমত করবে এই খেদমত করার কারণে আল্লাহ বান্দার দিন জানের জীবন দেওয়া করবে বাজুর হওয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের ফরমান তুহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে সেই মরণ পাইলে একটা উপহার তো বাজুর হও না সুবহানাল্লাহ বান্দা জমিনে যে আমল করবে উম্মতে মুহাম্মদী আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফেসিলিটি আল্লাহ দান করছে অন্য কোন মানুষের আল্লাহ পরিমাণ ফেসিলিটি দান করছে না প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান
কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে এই 10 জনের নাম হলো কিরামান কাতিবিন একজন আমাদের প্রত্যেকের ডান খান্দ আর একজন বাম খান্দ বান্দা যখন জমিনে বলে খান হরিয়া যায় তোমার ডান খান্দ নাই না সয় এই কন্টিনিউ ভাবে গুনাহ লেখন না লিখে যায় জোরে হয় সুবহানাল্লাহ আর যখন বন্ধা জমিনে বসে তো গলার খাম করিলাই তোমার বাম খাম তো যে ফেরেশতা আছে এই ডায়েরির মধ্যে লেখা আরম্ভ করে ওই সময় ডান খান্দের ফেরেশতায় ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলাইছেন জোরে হও না সুবহানাল্লাহ বাইরে জওয়ান লেখি করা দূরের কথা আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতে ভালো খাজের ইরাদা যখন করিলাই ওই সময় তলে তোমার ডাইন খান ধরে ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ আইন আপনারা এই মাতারগ্রাম পশ্চিম মহল্লা জামে মসজিদের ওয়ার হুমায়ুন তো 4-5 দিন আগ থেকে জানেন না ইরাদা হোসেন আলী আল্লাহ বাসাইলে মাগরিব পড়িয়া বেলমোয়ার রায় 12টা 11টা উঠে ও 5 দিন আগে ইরাদা হোসলা আপনার ডাইন খান ধরে ফেরেশতা এখন পর্যন্ত কন্টিনিউ ভাবে নাকি রাখতেছেন সুবহানাল্লাহ এটা হলো উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য আর বন্দায় যখন জমিনে গুনাহ করিলা গুনাহ করার লগে লগে লেখা হয় না ডাইন খান ধরে ফেরেশতা হইলা বামতনের শ্রদ্ধা ইনফরমেশন স্টপ তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মত মুহাম্মাদের তওবা করার সময় দিয়েছেন আমার বুজুর্গ খতার সময় 1 মিনিট না 2 মিনিট না বার করে আসাও দাকাইকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন কত সুন্দর একটা কিতাব ও কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান সাবাসাতিন আল্লাহ বান্দার তওবা করার জন্য 7টা সময় দেন 7টা ঘন্টা দেন জোরে হয় সুবহানাল্লাহ বাইরে জওয়ান যদি জমিনে ভুল বসে তো গুনাহ খাম করিয়া যাও আল্লাহ দরবারে 7 ঘন্টার ভিতরে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমার বুজুর্গরা আমরা জমিনে আছি একদিন আমার দুনিয়া তুমি বিদায় নিমু মারা যাইমু অন্ধকার কবরে যাইমু কাল কিয়ামতের ময়দান সেই কবরে তুমি আল্লাহ আমাদের মানুষ বানাইয়া তুলিবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল ও মাটি দিয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মানুষ বানাইলাম আবার যখন মারা যাইবাই ওয়াফিহা নুঈদুকুম সেই মাটির লগে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ দ্বিতীয়বার তোমাদের মানুষ বানাইমু আখের শব্দের অর্থ হইল শের আর উখরা শব্দের অর্থ হইল দুই আল্লাহ কিয়ামতের ময়দান আবার মানুষ বানাইয়া তুলিবা বাইরে জওয়ান কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইরে ভাই আল্লাহর সামনে খাড়াইবাই আল্লাহ 4টা প্রশ্ন করিয়া বইবা বান্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবা না কত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম দোলানো সম্ভব না কয়টা প্রশ্ন মা তাজালু কাদামা দুনিয়ামাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন 40 আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ 4টা প্রশ্ন করবা নাম্বার 1 হলো আন উমরিহি ফিমা ফানা আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা তোমার জমিন 80 বছরের জীবন দান করলাম তোমার 40 বছরের জীবন দান করলাম তোমার 25 বছরের জীবন দান করলাম বান্দা সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করলা হইলা কলা গেল না ওই আল্লাহ খালি গানটা মাছ মারা তো আল্লাহ মরিবাকে তুইটা হইলে কামাইতো না একটা জিনিস তো হইতাম বলবো যে আল্লাহ 2023 ইংরেজি জানুয়ারি মাসের 31 তারিখ আমাদের মাতারগ্রাম পশ্চিম মহল্লা জনমসজিদে এলাকার মধ্যে গেল রিসাল সব উপলক্ষে ওয়াজের মাহফিল আসলো আল্লাহ সমস্ত রায় আরামের গুমরে হারাম করিয়া ওলামায়ে কেরাম হলোর সামনে বইয়া ওয়াজ শুনছি হয়তো কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আল্লাহ আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইবা জিরো হল আল্লাহুম্মা 2 নম্বর প্রশ্ন হইল
وعن شبابه فيما أبلى আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা আমি আল্লাহ তোমার জমিনের যৌবন দিয়া বদান করলাম এই যৌবনের সময় জমিনে কোন কাম করেছে আমার হইলা যৌবন কিতা করছ কইবা আল্লাহ খালি মোবাইল পাবজি কথা না কথা মোবাইল পাবজি এর বাদে 18 ডিসেম্বর ওয়াজ সারিয়া বিশ্বকাপের খেলা আছে না আর্জেন্টিনা vs ব্রাজিল আমার দেশ দুই প্রোগ্রামে দিন আসলো এর দোটা খেলছে কইলা হুজুর খেলতে লেগেছে বলে খিতা হইছে বেটা খোঁজ না লাগালো অন্যবার দাওয়াত খাটিয়া ডেট দিলাম কইটা মানুষ থাকতে না বলে খিতা বেরা বলে আপনারে কইতে ডর করে মাইকো কই দিবা বলে লাগালো বিশ্বকাপের ফাইনাল খেলা বেরা বহুত বেয়াল আখতা করে আমার জিতাই দিলেন আমি বলছাই গুছা উঠিব না দুইটা প্রোগ্রাম খেলছে এখন মোল্লা বাড়িতে বইতে আনি তা তো বুড়া লাগে ওয়াজের সিজনও খালি ওয়াজ উঠছে বই কোনটা নাই না গুছা উঠছে বুঝেছে আমি সারা রাত আমার দৌড় সকাল 10:30টায় মাদ্রাসা আইলাম 10:30টা তনে ফার্স্ট পিরিয়ড কোনোদিন জুয়ার হরিয়া কোনোদিন 12টায় পাঠে পাঠে হইয়া আর নাই 3টায় রওনা দিলাম ও প্রোগ্রাম শেষ হরিয়া আর ফজরের হরে আইয়া বাড়িত যেমনে ঘুমাইলাম মোবাইল সাইলেন্ট হরিয়া 9টার আগে কিয়ামত হইলে আর উঠান 9টায় উঠিলাম গরম পানি দিয়ে গোসল করলাম 9:30 ভাত খাইলা নিরামিষ ড্রাইভারের কইলা গাড়ি স্টার্ট দাও তাই তাই মাদ্রাসা এটা আপনার হয়তো আল্লাহ সালার আল্লাহতে শরীরের মেইন খাদ্য হইল ঘুম বলেন শরীরের মেইন খাদ্য হইল ঘুম ঘুম যদি ঠিক থাকে না তুমি মোল্লা ডাক্তার এমনি হেঙ্গুইয়া পড়ে যে বলেন তো যাও তোমার বুজুর্গ আমার জওয়ান ভাইয়েন বিনম্র অনুরোধ আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে বাবা আন শাবাবিহি ফিমা আবলা বান্দা আমি তোমার যৌবন নিয়ামত দান করলাম এই যৌবনের সময় কোন কাম করছো আমার হল দাও বাইরে জওয়ান তোমার যৌবনের সময় যদি তোমার মাঝে আল্লাহ যে আমানত দিয়েছেন আমানতটারে আঁকড়ে ধরো তোমার আমানতের জমিনে কোনো সময় খেয়ানত করিও না আমার যুবতী বনিন্দর কাছে বিনম্র অনুরোধ আল্লাহ তোমার এই জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম আরেক বেটার আমানত তোমার কাছে আল্লাহ দিছেন বলব জানিয়া বুঝিয়া এই জমিন কোনো সময় আমানতের খেয়ানত করিও না মুনাফিকের 3টা আলামত ইজা হাদাসা কাযাবা বান্দা যত বেশি মিছা মাত মাতবো এগুলোর নাম হইল মুনাফিক মুনাফিকের আলামত ইজা ওয়াদা আখলাফা আর যে বান্দা জমিনে ওয়াদার খেলাফ করে তার নাম হইল মুনাফিক ওয়া ইজা তুমিনা খানা আর যে বান্দা বান্দে জমিনে আমানত রেখে খেয়ানত করে এটা জমিনে তার মতো মুনাফিকের খেলা বলা না তুমি না খানা যারা আমানতদারি করেন আমানত রে খেয়ানত করিলেন এরা টাইম মুনাফিকি আলামত আছে এর কারণে বাইরে জওয়ান জমিনে তুমি নেক আমল করো যৌবন আল্লাহ নিয়ামত দান করে লাইছ এই যৌবনের সময় জমিনে গুনার কাম কোন সময় করিও না কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা এর মধ্যে এক গুরু যুবক ও শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে যৌবনের সময় জমিনে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রইব আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রইব বান্দা আল্লাহর ঘরে বলবে জমিন খান্দিব আল্লাহ কিয়ামতের ময়দানে এই জওয়ান দিয়ার শেষ আমার সার নিচে জায়গা দিবা জোরে হন সুবহানাল্লাহ এটাই হোক আমার বুজুর্গান আল্লাহর ইবাদতের পরে যার খোদার লেখা তাদের নাম আমাদের মা এবং বাবা বান্দা জমিন মা বাবা হইলে তোমার জন্য দুয়ার দরজা তুমি জমিনের মধ্যে মা বাবার খেদমত করিয়া যাও তোমার মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার দিল জানের জীবন গড়েশন করে লইবা বেটা ভিকার লামাই দিছে কালেকশন করা লাগবে শেষ টাইমে এখন থোড়া আওয়াজ হইব না কি দেখো আমার দেশও পয়সা নইলে দোয়াও করবে না মাল থাকে না যে মন শান্তি আছে রে বাচ্চারা বাইরে জোয়ান যায় বেটার যাওয়া পয়সা আছে বাজার তলে আইবা ডাক দিব আলো বলবা দরজা খুলো
ওলা খুশ হইয়া আসল মায় দরজা খুলে খুলেন না ভাষায় দরজা খুলার বাদে বেটিনটা বেটার খুনবা চায় মুখে দিন মুখে সাইটা নাই শরীর বাই সাইটা নাই শিয়াল বেঠিন আছে খানি চৌকে ডাইনা তোর ডাইনর বেগে দি চাইবা যদি বেগ দেখে টেনটে না হইব ওমা দেও বেউ শুই যাও টেকা দুবো ভাইয়ালে সাউনি সারা খালিগঞ্জি বাজার তুলা মারি লই যাইতা এখারে হুদাইটা তোমারে হুলারি ও যত নাম হইলো বেঠিন ভাই যত দিবা খালি গাইতা আর যে বেটা বহুত কথা ছাড়া একবার ঢুলাই না কি বেটিয়া ফোন করে মারে কইব ভাই ড্রাইভারও লাগে দোয়া করো খানোরে বেটা দিল জেলা যাইয়ার খানো ধরে ঘুরাই মাথা না ইগুর নাম হইলো গরবেঙ্গা যে বেটা বহুর কথা ছাড়া চলে না তার নাম কিটা গরবেঙ্গা গরবেঙ্গা বাইরে গরবেঙ্গা জমিন আছে তো গরবেঙ্গার দাম জমিনও আছে না নাই আমি অরিজিনাল গরবেঙ্গার কথা হইয়া আর আমার মতন কিছু গরবেঙ্গা শুনি তার চাই জানার দাম নাই বাড়িতেও দাম নাই সমাজেও দাম নাই এলাকার দাম নাই এলাকার মধ্যে দাম নাই এগুলি আরেক নাম হইল মালগর বাড়িয়া মালগর খালা হইলা আমার বুজুর্গন অরিজিনাল গরবেঙ্গার দাম আছে নাই বার হরিয়াছো হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি আনয় অরিজিনাল গরবেঙ্গা যেটা আছে এই গরবেঙ্গার দাম আল্লাহর দরবারে পন্দ বেশি আল্লাহর খলিল আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে যখন নমরুদ অগ্নির মধ্যে ফেলাইছিল ওই সময় বেঙ্গে কিটা করছে বাঁচাইবার জন্য তারার মুখও পানি লইছে আর ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবানোর চেষ্টা আচ্ছা গরবেঙ্গার মুখো হলিটার পানি জায়গা তিনটা কি চারি ফুটা 100 লিটার দরবন বিলকুল না কিন্তু তারা প্রেম ভালোবাসা দেখাইছে না ও আল্লাহ কইছেন যে গরবেঙ্গা তোমরা যদি আমার নবী ইব্রাহিমের লগে মায়া মহব্বত দেখাইছো ও গরবেঙ্গা যে ধরাইবে না তোমার শরীরে আমি আল্লাহ এয়ার কন্ডিশন সামলা বানাই দিলাম বন্দা ঠান্ডার দিন তোমার বোম্বাইয়ের খমন লাগবে তোমার ঢাকা সিটিতে নে ব্ল্যাঙ্কেট আনা লাগবে তুমি দুবাইতে নে ব্ল্যাঙ্কেট বাড়ি ফাটাই দিবা আল্লাহ সময় তো না ঠান্ডা লাগে তোমার গরম রুম হিটার দেওয়া লাগবে পালন করে নিছে তোমার গরম দিয়া শরীর হিট তুলি লইতো এনার্জি বাড়াইতো আল্লাহ জানাইলা ও গরবেঙ্গা আমি আল্লাহ জমিনে তোর খাল যেটা আছে রে আমি আল্লাহ এয়ার কন্ডিশন খাল বানাই দিলাম জোরে হো না সুবহানাল্লাহ গরবেঙ্গা শীতর দিন দেখবে খালি গাম বাইয়া পড়ে আর গরমের দিন তার এসি বাতাস লাগাইল জোরে হো না সুবহানাল্লাহ আমার বুজুর্গন গরবেঙ্গা খালে তাকে বন্ধ না বাড়ি ফালন ঘরে নিচে যান আন্নার নিচে গড্ডে জল নিচে গরবেঙ্গা মা বই নখলে গড় হুরেন ডেমার হুরুন দিলেন গরবেঙ্গার গোত্র হুরুন লাগাইনি না আর গাছরা ব্যাগ বার হইলে আপনার মুড়া হুরুন দিবার মুলা হুরেন দি বাড়িয়ে না হরু তার কিবা হরো মারি লইব গরবেঙ্গারে মানুষে মারেন না মারেননি গরবেঙ্গারে মারেন না কিতাল লাগে একজন নবীর জমিন তার ইজ্জত দিলাইছার কারণে আল্লাহ সম্মানী বানাইছেন কিন্তু মুসলমান হুশ করিও রে তোমার পালন করে নিছে আন্নার নিচে যদি গরবেঙ্গা বোয়ার থাকে মাটি তোমার হরুতারে কোনো সময় ছাড়িয়া দিও না আখতা যদি কারেন্ট যায় গরবেঙ্গা হেলোজিন হিট করার বাদে হরুতায় ঢোকাই যায় ধরাইল না গরবেঙ্গার সগুদ হেলোজিন দুইটা আছে না বলা যাইব আমার এখন বাইক নাই না পৌরসভার চেয়ারম্যান আমার বাইক নাই কইছেন দোলা মামা এবার আপনার লোকে যাবাও লাগবে আমার লোকে যাইবা হইলে বাজার চৌকে ধরতে ও খালি গাড়িয়ে মুসাফির আলোতে ও হ্যাং করি আমার লোকে বুঝাইছে আইজনিয়ার বাড়ির গাছ চলে হইতরা এখানে হুদা আইছি মামার লোকে কোনো বাজার উজার খবর নাই বলা অবস্থা বল নামাতি রোজা ধরিয়া গরবেঙ্গা আমার বুজুর্গণ গরবেঙ্গার দাম আছে নাই তুমি সিলেট শহর সিলেট সিটির মধ্যে সাইতালা দিয়ে গরু বানাইলাই বন্দা যেদিন গরু হারাই তাই ওয়ারি শুদ্ধ হিসাব করে নিলাই
তুমি বালা বালা আলিম হল দাওয়াত দিলে মিলা শুরু হইতো বন্দা 4 নম্বর তালার দরজা জানলে খুলে দরজা খোলার বাদে দেখা যায় গরু ভেঙ্গা ভুয়াত আছে জোরে হোক সুবহানাল্লাহ এখন লাইটে গিয়া 4 তালা দুটি দেখো চাই মাথো না কোন ধারে মিলে না 4 তালা এটা আল্লাহ মায়া করে লিছে এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও বাইরে জওয়ান আল্লাহর হাবিব ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি আল্লাহর হাবিব ফরমায় এর মধ্যে এক গুরুল্লাহ যাদের মা বাবা জমিন আওলাদের জন্য দোয়া করে এই মা বাবার দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না বাইরে জওয়ান নবী মা বাবা তখন খেদমত করে সেবা করিয়া যাও আর যদি মা বাবা মারা যায় তোমার উচিত হইল দায়িত্ব হইল জমিনে তোমার মা বাবার জন্য জিয়ারত করে লইতাই যখন মা বাবায় জমিনের সন্তান ভাই তখন মা বাবার মন খুশি হয় মা বাবা খুশি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে নেয় আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও কোন কারণে বাইরে মা বাবার জমিন আশা থাকে আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াও আমি মা দুনিয়া ধরে বিদায় নেব বাবা দুনিয়া ধরে বিদায় নেব আমি বাবা মারা যাবার পরে আমার জাদুর জমিন গোসল দেওয়াইব আমার জাদুর খাবারের মাধ্যমে আবৃত্ত করবা আমার জানাজার নামাজ পড়াইবা আমার জাদু আমার অন্ধকার কবরের মধ্যে দাফন করবাইব এটা মা বাবার আশা থাকে দাদা দাদি জমিন আশা থাকে দাদা একটা নাতি যখন জমিনে পায় দাদিয়ে ফুয়ার ঘর নাতি জমিন পায় ফুড়ির ঘর নাতি পাওয়ার পরে নানা নানি দাদা দাদুর মনটা খুশ হয়ে যায় দাদিয়ে দোয়া করে নেয় আল্লাহ আমার নাতি করে হায়াত আমলে জমিন বাড়াই দেও আমার নাতির হায়াত বাড়াই দেও আমরা মারা যাওয়ার পরে দাদার বাতি দাদার ভিতর মধ্যে বাতি জ্বালাইব ফুহুইনটা জমিন খান্দ নাই আল্লাহ আমার ভাই পুত্র হায়াত বাড়াই দেও মা বাবা মারা যাওয়ার পরে ওগুর দুয়ারে আমরা ওগুর সামনে উপস্থিত হইতাম সন্তান যদি মা বাবার আগে জমিন করে মারা যায় মা বাবা জমিনে দোষ হয়ে যায় ও জাদুমানি মা বাবার মাতারি গ্রাম তৈয়া অন্ধকার কবর ঘুমাইলাই বাইরে জমিন বড় দুঃখ লাগে মানুষ জমিন আছে মানুষের দাম জমিন আছে কিন্তু বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নামটা জমিন তলে মিটি যায় আমি নজরুল ইসলাম এই জমিন আছি একদিন আমি দুনিয়া তুমি বিদায় নিব মারা যাইব মারা যাবার পরে মানুষে কইতা নাই নজরুল ইসলাম মরে গেছে মানুষে কইবা ময়িত গর্তনে 12 করে গোসল দেওয়াও বাবা মারা যায় সন্তানে 80 বছর বাবারে বাবা হয়ে ডাকলো 60 বছর বাবা হয়ে ডাকলো কিন্তু মারা যাবার পরে বাবা হইলা যখন গোসলের জন্য বাইরে হয় সন্তানে হইব বাইরে সামান্য দেব এখন মোটা বাড়ালে জমিন গোসল লাগাইতাম সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিন খান্দয় মায়ে জমিন খান্দয় বাবায় হইবা রে মইয়িত গর্তনে 12 করো এখন গোসলের ব্যবস্থা করলাম আমার জাদুরে গর্তনে নারায় তোরা আমার জাদুর বংশ কবরস্থানে নিয়ে দেখো আল্লাহ হাবিব আলাইহিস সালাম ফরমায় সন্তানের জন্য মা বাবা যে দোয়া করো আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সন্তান জমিনে বেমার পড়ে সন্তান জমিনে মুসিবতের মধ্যে পড়ব সারার পয়লা খবর যে পাইনি নাম হইল মা জননী আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমাইন তোমার মা আবার পড়বে ইয়া রাসূলুল্লাহ
এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার। আবার ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি খার খেদমত করতাম আল্লাহর হাবিব ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি খার খেদমত করতাম আল্লাহর হাবিব ফরমান হে যুবক, তুমি জমিনে তোমার বাবা জানের